এত মানুষ আল্লাহু আকবার আওয়াজ তো দুর্বল। মেসি গোল দিলে তো বিরাট খুশি হয়, নেইমারে গোল দিলে তো আরো খুশি হয়। বাপরে বাপ, কেউ লুঙ্গি খুলে মাথায় বাইন্দে ঘুরে। আমাদের বাংলাদেশে বেশি পারাপারি, এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশে বেশি হই হল। কিছু মাথা মোটা পোলাপান আছে একবার, এটির আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক। হ্যাঁ, যারা এই সমস্ত খেলাধুলা নিয়ে বেশি পারাপারি করে, এটা অসুস্থ মস্তিষ্কের খেলা। দেখবেন, দেখেন আপনার পছন্দের দল আছে, এটা নিয়ে আমরা বাংলাদেশে মারামারি হয়। হ্যাঁ, খুন খারাপই, আপনি জানেন না খবর। এত মস্তিষ্কের সমস্যা তা বলার কোনো ভাষা নাই। মানুষ বেকার থাকলে যা হয়, এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। আমার দিকে তাকান, আমরা ঘুমানোর টাইম পাই না, ঘুমানোর মতো সময় হয় না। 2টে 3টে করে প্রোগ্রাম, ঘুমাবো না, প্রোগ্রাম করবো না, নসিহত করবো না, ওয়াজ করবো না, স্ত্রী সামলাবো না, সংসার সামলাবো না, কমিটির সাথে যোগাযোগ করবো না, আবার আপনাদের মাহফিলের চাপ, হুজুর ডেট নেন, কবে দিবেন, কবে আসবেন, কবে দেখা করবো, এক নানান পেরেশানি। এগুলোর এত চিন্তে, আরেকজন যে ক্লিকবাজি করবো, আরেকজনের আইকেলা বাস দিব, টাইমই নাই। হ্যাঁ, তো যে বেটা লেখছে যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কতটা সুন্দর লেখছে। এই ফুলাপান খাইতে খুঁজছে কাজ পায় না, খালি ফেসবুক টিপার খেলাধুলা নিয়ে মারামারি করে। মেসি, নেইমার, এই ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা আসলে বিশাল যুদ্ধ হইতে চায়। তাও কি জানেন, আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উঠাইতে পারে। বাপের পকেটের টাকা কেটে নিয়ে বাস পতাকা উঠাইছে, এক বেটা এক ছেলে পতাকা উঠাইতেছে, কারেন্টের খাম্বা উঠাইতে গেছে। চিন্তা করছেন, কারেন্টের খাম্বা, কারেন্ট কয় বাইক নিয়ে মামু বাড়ি যেহেতু আইসো, আর ফেরত যাওয়ার দরকার নেই, বাস ধরে হয়েছে, এই পতাকা এমনি ঝুলে রয়েছে। বুঝতে পারছেন, এই পাগল দেশে কত আছে তার হিসাব। খেলা দেখবি, দেখ পছন্দের আছে, এতে নিয়ে মারামারি ফারাফারি গুতাগুতি কি দরকার আছে? অসুস্থ মস্তিষ্ক। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে আবার জোরে বলেন তো, আল্লাহু আকবার। গলাটা ছেড়ে দেন, জোরে জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। জোরে দিন, কিন্তু আপনারা আস্তে দিন না, জোরে দিয়ে। আমরা যদি মনে করেন যে সিলাইতে পারি, তা আপনি পারতেন না কেন? ঠিক আছে, হাইলাকান্দির পাওয়ার আছে, ফুটবল খেলায় জিতবো বোঝা যাইতেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা, ন্যায়, কখনো অন্যায় করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় করবা না। এরপরে আল্লাহ বললেন তুমি ইহসান করবা, দয়া, তোমরা সৃষ্টিকে দয়া করবা, মানুষকে দয়া করবা, তোমরা ইহসান করবা, দয়া করবা এবং ন্যায় বিচার করবা। দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটাকে ডাক দেয়া বললেন, যুবক তুমি কি তোমার এই বৃদ্ধ বাবাকে হত্যা করছো? বলে হ্যাঁ। বলে কি জন্য তুমি মার্ডার করলা বলো? যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের ছানা ছিল, উটের বাচ্চা। আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি বেঁধে দেয়, ওই বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, আর মালিকের মনে ভালো লাগে, আনন্দ লাগে। মালিক বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায়, আদর করে। ছাগলের বাচ্চা হলে
ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে থাকে, বিড়ালটাকে কোলের মধ্যে নিয়ে বসে থাকে। এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকে আদর করে, কারণ দেখতে সুন্দর দেখা যায়। ওই যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর। সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল, আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আমার উটের বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে। আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে। আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই। আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম। ওই পাথরের আঘাত সহ্য করতে না পেরে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত এটা মার্ডার হয়ে গেছে। কিন্তু আমিরুল মুমিনিন বলতেছে, যুবক তুমি তো ভুলবশত মার্ডার করছো ঠিক, কিন্তু হত্যা তো হয়ে গেছে। কোরআন বলল, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি যদি নিরপরাধ একজন মানুষ হত্যা করে, সে হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম, আল্লাহর কোরআন এটা বলে নাই। আল্লাহর কোরআন বলছে মানুষের কথা। পৃথিবীতে নিরপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো, অন্যায় কারণে যদি তুমি তাকে মেরে ফেলে দাও, আল্লাহর কোরআন বলল তামাম পৃথিবীর মানুষ মেরে ফেলে দিলে যেই পরিমাণে গুনাহ, যেই পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমাণ অপরাধ। চিন্তা করেন তো, কোরআন কত চমৎকার আইন, কি সুন্দর শাশ্বত জীবন ব্যবস্থা, দা কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর, তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না, তুমি অন্যায় করতেই পারবে না। মুসলিম মানে সে অন্যায় করবে না। একসাথে বলো যে আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে বলো। মুসলিম মানে সে অন্যায় করবে না। কোরআন এটাই বলছে তুমি ন্যায় করবে। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবে, অন্যায় করবে না। কিন্তু মুসলিম দুধের সাথে পানি মিশায়, মুসলিম ফলের সাথে ফরমালিন মিশায়, মুসলিম খাবারে ভেজাল দেয়, মুসলিম এই মানুষের হক নষ্ট করে, মুসলিম এই অন্যায় করতেছে, মুসলিম ঘুষ খাচ্ছে, মুসলিম আর একজনকে ঠকানোর চিন্তা করতেছে, মুসলিম আর একজনের নারীর প্রতি কুলহব দিয়েছে। মুসলিম এটা মুসলিম হতেই পারে না। কি কথা বলেন, ঠিক না? হতে মুসলমান হতে পারেই না। হাইলাকান্দির মুসলমান হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন, বেটা তুমি তো হত্যা করে ফেলছো, আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ছেলেটা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম। কিন্তু আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাকে 3 দিনের সময় দেন। বলে, বেটা 3 দিনের সময় চেয়ে তুমি কি করবে? বলে, হুজুর আমাকে 3 দিনের জামিন দিয়ে দেন। বলে, 3 দিনের জামিন তুমি কি করবা জামিন দিয়ে? যুবক ছেলেটি ডাক দিয়ে বলতেছে, হুজুর 3 দিনের জামিন আপনি আমাকে দিবেন। প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে, দ্বিতীয় দিন আমি আমার কাজ করব, 3 নম্বর দিন আমি ফিরে চলে আসব। বলে, যুবক রে, কাজ কি তোমার বলো? বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান ইন্তেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল। আমি বড় ভাই, আমার একটা ছোট ভাই আছে, ও তখন ছোট ছিল, আমি বড় ছিলাম। আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন, বেটা তোমারে অর্ধেক দিলাম, তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম। বাবা যে এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা। এখন আমরা কি, বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায়, বায়ে বায়ে যুদ্ধ করে, এক ভাই আর এক ভাইয়ের 2 চোখ দিয়ে দেখতে পারে না।
একই মায়ের পেটের সন্তান, একই রক্ত, একই মা, একই বাপ, একই পেটের ভিতরে আইছে, একই বাবার জন্য, একই বাবার রক্ত, একই মায়ের রক্ত, এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না। বাপ মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে, মামলা হামলা কত কিছু, আইন আদালত শেষ নেই। কে করে মুসলমান হতে পারে সে? কে করে মুসলমান হতে পারে সে? বলুন আপনি। আমরা তো নাম কা ওয়াস্তে মুসলমান, শুধু নাম দিছি মুসলিম, মুসলিম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সালাম, নামই মুসলমান। হযরত ওমর ডেকে বললেন, যুবক, তুমি তোমার ভাইয়ের আমানত বুঝাই দিতে যাবা বুঝলাম, কিন্তু ওমরের আদালত তো তোমাকে জামিনদার ছাড়া জামিন দিবে না। বলো যুবক, কে তোমার জামিন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বলার পরে যুবক বলল, হুজুর ক্ষমা করে দিবেন, এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই, কে আমার জামিনদার হবে? তখন ওই যুবকটা তাকায় দেখলো রাসূলের একজন সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন জাহিদ এবং আবিদ সাহাবী ছিলেন, দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। হযরত আবু যর গিফারি আমার জামিনদার হবে হুজুর। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জামিনদার এই ছেলে, এই হযরত রাসূল করিমের সাহাবী আবু যর গিফারি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু যর, আপনি কি যুবকের জিম্মাদারি নেবেন? তখন আবু যর গিফারি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি যুবকটাকে 3 দিনের জামিন দিয়ে দেন, আমি আবু যর তার জিম্মাদারি নিলাম। ওমর ডাক দিয়ে বললেন, আবু যর, বুঝে সুঝে নেন, এই ছেলে যদি ফিরে না আসে তাহলে হত্যার ফয়সালা কিন্তু আপনার উপরে বর্তাবে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয়? একসাথে আবার জোরে বলেন, আল্লাহু আকবার। আমাদের পরিচয়, আমরা মুসলিম। মুসলিমের কাজ হলো আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব, যিনি সমস্ত জগৎ সমূহের রব, এই কালের রব, ওই কালের রব, আগের কালের রব, অতীতের রব, বর্তমানের রব, ভবিষ্যতের রব। একসাথে 800 কোটি মানুষকে যিনি চালান, 4 লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান, সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে, তার ভিতরে একটা বৃহৎ আকারের মাছ নীল তিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই, স্বাস্থ্য সংস্থা নাই, খাদ্য অধিদপ্তর নাই, রাষ্ট্র নাই, এলাকা নাই, অঞ্চল নাই, খাদ্য গুদাম নাই। প্রত্যেক দিন একটা নীল তিমিকে 110 মণ করে যিনি খাবার খাওয়ান, একসাথে বলেন সে মালিকের নাম কি? আরো জোরে বলেন, কে? আমাদেরকে যিনি খাবার দেন সে মালিকের নাম কি? তাহলে আজকে থেকে বলেন, ঘুষ খাবো না, অন্যায় ভাবে কারো সম্পদ মারবো না। কথা বলেন, ঠিক না ঠিক? তাইলেই মুসলমান, তাইলেই মুসলমান। উপস্থিতি হাইলাকান্দিবাসী, হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক, তুমি এবার জিম্মাদারি নিয়ে জামিন নিয়ে চলে যাও, তবে ফিরে আসবে। যুবক চলে গেল। আবু যর গিফারি 3 দিন পরে মদিনায় মসজিদে নববীতে আবার বিচার বসলো, আদালত। আবু যর গিফারি এক পাশে, বাদীর অন্য পাশে দাঁড়ানো, মামলার আসামি কিন্তু আর আসে না। সূর্য ডুবে যায়, ডুবে যায়। ব্যাপার কি, যুবক কেন ফিরে আসে না? সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বলল, বাদীরা,
মামলা উঠে নাও। একটা যুবকের জন্য রাসূলুল্লাহর দামি সাহাবী আজ মারা যাবে, কারণ ওমর তো এমন বিচারক, পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাব এসে বিচার করবে না। আল্লাহর আইনের বাহিরে এক চুল পরিমাণও ফয়সালা হযরত ওমর দেবে না। আজকে নবীর একজন সাহাবী মারা যাবে, বাদীরা মামলা উঠায় নাও। বাদীরা বলে না, বাবার হত্যার ফয়সালার জন্য আসছি, মামলা আমরা আজ উঠাবো না, হত্যার ফয়সালা নিয়ে তারপরে যাব। হযরত আবু যরকে ওমর বলেন, আবু যর তোমার আসামি কোথায়? আবু যর ডাক দিয়ে বলে, ওমর আমার মন বলে সূর্য ডুবার আগে ছেলেটা ফিরে চলে আসবে, কারণ মুসলমান মিথ্যা কথা বলে না। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। এরা সাহাবী, নবীর সাহাবী, সাহাবী আবু যর গিফারি। কোন সাহাবী জানেননি? আবু যর গিফারি, গিফারি বংশের একজন সাহাবী ছিলেন। গিফারি কারা? এদের পরিচয় ছিল ইসলাম গ্রহণ করার আগে এরা মরুভূমিতে ডাকাতি করত, দিন দুপুরে মানুষ মেরে ফেলতো, অর্থের জন্য মানুষ খুন করত, পুরা বংশটাই ডাকাতি করত। তাদের কাজ পেশা ছিল ডাকাতি করা। আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ একটা জেলা আছে, এই জেলায় বন্যার সময় ত্রাণ দিতে গেছি। ওই সময় লোকেরা বললো, হুজুর একটা গ্রাম আছে, ওই এলাকার পুরা গ্রামের লোক চোর। কথা বুঝেন নাই? সারা গ্রামের মানুষ চুরি করে। বললাম এত চোর? কহ সব গ্রামের, ওই গ্রামের টোটাল মানুষ চুরি করে। আমরা বলি চোরের গ্রাম। ওই গ্রামের সাথে কেউ আত্মীয়তা করে না, বিয়ে শাদী করে না, ও খালি চুরি করে বেড়ায়। বুঝতে পারছেন তো? গ্রাম শুদ্ধ। আমি বলি পুলিশে ধরে না, পুলিশও জানে এটা চোরের গ্রাম, চোর। আমি বললাম তো ভালো হয় না? ইদানিং কিছুটা ভালো হয়েছে, আগে খালি চুরি করত। তো গিফারি বংশের মানুষ ডাকাতি করত। তা আবু যর গিফারি মক্কায় আসছিলেন নবীকে দেখার জন্য। নবীর সৌন্দর্য কথাবার্তা দেখে এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়েছে। চিন্তা করলো, না এই লোক মিথ্যা বলতে পারে না। আর আমরা দিন দুপুরে মানুষ হত্যা করি, মানুষের সম্পদ চুরি করি, মানুষের সম্পদ লুণ্ঠন করি, এই আমাদের কাজ ভালো না। এই লোকই সুন্দর কথা বলতেছে। দেখেন, যারা একসময় ডাকাতি করে খাইতো, সেই বংশের একজন মানুষ কালেমা পড়ে যে পুরা বংশটাকে কালেমা পড়াইল। তারা এত ভালো হয়ে গেল, চুরি ডাকাতি সাইরে দিয়ে আবু যর গিফারি দুনিয়া বিরাগী হইয়া এমন অবস্থা হয়ে গেল, পাথরের হৃদয়ের মানুষগুলি রাসূলের সোহবতে মোমের মতো নরম হয়ে গেল। তিনি আমাদের নবী, যার জীবনে ভুল ছিল না, খাতা ছিল না, আইব ছিল না, দোষ ছিল না, ত্রুটি ছিল না, একটা কথাও জীবনে মিথ্যা বলেন নাই, অন্যায় ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন থাপ্পড় মারেন নাই, কোনোদিন জবান থেকে তার ফায়সা কথা আসে নাই, এক বিন্দু পরিমাণ আমানত জীবনে কারো খেয়ানত করেন নাই। রাসূল করিম আরবের যুগের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যান, ওনার নাম ছিল আল আমিন।
আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন। রসুল বলেছেন কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। সন্তান বাবার হক নষ্ট করবে, বাবা সন্তানের হক নষ্ট করবে, মা সন্তানের হক নষ্ট করবে, সন্তান বাবার হক নষ্ট করবে, ধনীরা গরিবের হক মেরে খাবে, গরিবরা গরিবের হক মারবে, মানুষ ইতিমের সম্পদ নষ্ট করবে, অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে। এই আমানতের খেয়ানত সারা পৃথিবীতে এখন চলতেছে। কথা বলেন ঠিক না বেটে? কিয়ামতের আলামত। হাইলাকান্দির মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যরকে বলেন, আবু যর গিফারি বলো তো তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর গিফারি ডাক দে বলল, আমিরুল মুমিনিন, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। আমার মন বলে ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আহা, মুসলমান কাকে বলে? আবু যর গিফারি দাঁড়িয়ে আছে, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপায়া হাঁপায়া ফিরে আসছে, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক এমন সময় আমিরুল মুমিনিন জবাব দিলেন। যুবক ডাক দিয়ে বলল, হুজুর আপনার আসামি ফিরে এসেছে, আমি আমার ছোট ভাইয়ের হক মিটাইয়া আমি আবার ফিরে আসছি। আবু যর গিফারি, আপনি রাসূলুল্লাহর বুজুর্গ সাহাবী, আপনাকে 3টা দিন অনেক পেরেশানির মধ্যে রাখছিলাম, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম, হুজুর ক্ষমা করে দেন, আমি আসামি ফিরে আসছি। আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা সেই মুসলিম, ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হইছে। আমরা সেই মুসলমান, আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মরক্কো চিনেননি আপনারা? মরক্কো চিনেন? এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল, একটা মুসলিম কান্ট্রি, আফ্রিকার, 99% সুন্নি মুসলমান। মারহাবা কইতেন না আপনারা? আমাদের এই উপমহাদেশে সুফিরা, আল্লাহর ওলিরা আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছিলেন। কি কথা কর ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? চির সত্য কথা। ওলিরা এদেশে ইসলাম নিয়ে আসছিলেন। তো মরক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, আজ থেকে 800 বছর আগে শাহজালাল ইয়ামেনি এদেশে আসছিলেন। আর 800 বছর আগে মরক্কোতে কালেমার দাওয়াত দিয়েছেন, তার নাম হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ছিলেন আজ থেকে 800 বছর আগের মরক্কোর ইমাম। এত মুসলমান ছিল। তো মরক্কোর একটা প্রদেশ আছে নাম বারবার। এই প্রদেশটা শুধু মরু অঞ্চল, বেশিরভাগ মরুভূমি। এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরে রক্ত হয়েছে, কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে। মরু অঞ্চল, পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, তা আমি এখন কি করি, পানি কোথায় পাই? হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন। লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় মরুর পাশে। হযরতে সুলাইমান জাসুলি চিন্তা করলেন, মরু যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, জঙ্গল যেহেতু আছে, পশু পাখিরাও আছে, আর পশু পাখি যেখানে পানিরও ফাইসালা আছে সেখানে, কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না। আচ্ছা, আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না?
কতক্ষণ আসেনি? হাতি, ঘোড়া, গাধা, বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে। আপনারা বলেন তো, জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে? না না, হয়নি। একসাথে বলতে হবে, কে? যারা বলেন কে? আমাজন জঙ্গলে যায় কি আফ্রিকার সরকাররা পানি দিয়ে আসে। আমাদের ভারত বাংলাদেশে আছে সুন্দরবন, সুন্দরবনে কি আমাদের সরকার পানি দিয়ে আসে। আপনাদের ভারতের ভিতরে অনেক বড় বড় জঙ্গল আছে, সরকার তো কোনোদিন পানি দেয় নাই। তাহলে যিনি ওদের পানির ব্যবস্থা করলেন, এক বাক্যে বলেন তিনি কে? আমাদের যিনি রিজিকের ফয়সালা করেন, এক বাক্যে বলেন তিনি কে? না না, জোরে বলতে হবে, কে? তাহলে আমরা গোলামি করব কার? সেজদা হবে কার? ইবাদত হবে কার? আইন মানব কার? আমাদের জীবনে আল্লাহর আইন মানতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ওই জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের মধ্যে যায় দেখলেন সুন্দর একটা গাছ, এই গাছের নিচে একটা করে ঘর। ঘরের দরজার পাশে দাঁড়ায় বললেন, কেউ আসো, দরজা খোলো। আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলতেছি, আমি ওযু করব, পানি দাও, পানির কি কোনো ব্যবস্থা আছে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। ওই মাহফিলের ভিতর তো উঠে কেনা, বসো বসো বসো। মুতে ধরলে সেলো মেশিনে একবারে চাপ দিয়ে ধরে বসে থাকতাম, লড়াচড়া করা যাবে না। উঠলে বিপদ। মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠায় নিয়ে যায়, এই কথাটা মনে রাখবে। কোনো উঠাউটি হবে না। যদি ফেসাবে ধরে তো সেলো মেশিনে একবারে কায়দা মতো চাপ দিয়ে ধরে রাখো। প্রয়োজন বোধে একবারে তালা লাগাই দাও, কোনো আজকে কাহিনী হবে না। একবারে 2 ঘন্টার আগে কোনো উঠাউটি, লড়াচড়া, বসাবসি কিচ্ছু হবে না। উঠলেই কিন্তু মামলা করে দেবো, এফআইআর করে দিব আজকে, দাঁড়াবো, কোনো কাজ হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? আর কিছু সময় চলবে। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? তো কি মুসলমান, এটার পরিচয়টা আজকে দিয়েছে। মুসলমান তো কিতাবাত মুসলমান, এটা বোঝার দরকার। আমরা কোন জাতের মুসলমান এটা বোঝার দরকার। হাইলাকান্দিবাসী সুলাইমান জাসুলি ডাকে, কেউ আসো, দরজা খোলো, আমি ওযু করব, নামাজ পড়ব, পানির বড় দরকার। কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না, দরজাও খুলল না। উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায়। কুয়ার পাশে দৌড়াই গেলেন। কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানিও আছে। সুলাইমান জাসুলি পানি উঠানোর মতো কোনো দড়ি নাই, মশক নাই। দড়িও তো দরকার, বালতিও দরকার। তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে? যদি কোনোদিন আপনারা মদিনায় যান, মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে নাম বীরে শেফা, একটা কুয়ার নাম বীরে শেফা। এই বীরে শেফা 70 জন নবী নামাজ পড়েছেন এবং 70 জন নবী এই বীরে শেফার পানি পান করেছেন। বদরের যুদ্ধ শেষে নবী ফিরে আসি, শত শত সাহাবী বীরে শেফার কাছে ভিড় করলেন, তাবু গাড়লেন। সাহাবীরা বলল, হুজুর, হাজার হাজার বছর ধরে এই কুয়ার মধ্যে পানি ছিল, কিন্তু আজকে পানি নাই, পানি শুকায় গেছে। আল্লাহর নবী বীরে শেফার পাশে গেলেন। প্রিয় নবীজির থুতু মুবারক শেফার মধ্যে ছেড়ে দিলেন, থুতু মুবারক পানির মধ্যে ফেলে দিলেন। কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। 1450 বছর থেকে আজও পর্যন্ত সেই কুয়া বন্ধ হয় নাই, একটা দিনের জন্য পানি শেষ হয় নাই। আমার নবীর থুতুর এত বরকত, না জানি নবীর জীবনের কত বরকত। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। খাবার আছে, কথা কোন শক্তি আছে। নবীর থুতুর এত বরকত, যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতো, ওকে বলবেন তাহলে তুই থুতু মেরে কুয়ার নিচ থেকে পানি উঠা। যদি উঠাইতে না পারো তাহলে তোর একবারে বাটাম চালান দিয়ে দেবো আজকে। আমার দিকে তাকান।
800 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাররিদি এদেশে আসছিলেন। শুধু উনি একা না, আরো 360 জন সাথে ছিল। সবাই নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে, চিরসত্য। আমি দলিল দেব না, দলিল বহু আছে, পাবলিক দলিল বুঝে না, আপনাদেরকে যুক্তি দিয়ে আজকে বুঝাই দিয়ে যাই, অন্তরে ব্রেনে সারা জীবন গেঁথে রাখবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন। উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের 800 বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে বাঁধছেন বিদায় মুসলমানরা 800 বছর ধরে নাভির নিচে বাঁধে। 3 রাকাত বেতের নামাজ পড়ছেন বিদায় 3 রাকাতই বেতের চালু আছে। আর 20 রাকাত তারাবি পড়ছেন বিদায় 20 রাকাত তারাবি চালু আছে। আজকে ওরা কারা? আমার জানাজায় ভেজাল বাঁধাইছে, আমার নামাজে ভেজাল বাঁধাইছে, আমার দুয়ায় ভেজাল বাঁধাইছে, আমার তারাবিতে ভেজাল বাঁধাইছে, রমজানে ভেজাল বাঁধাইছে, সলাতুল ঈদুল ফিতর ঈদুল আজহায় ভেজাল বাঁধাইছে, আমার তাহাজ্জুদে ভেজাল বাঁধাইছে, আমার ওই তারাবি কি বলে বেতের নামাজে ভেজাল বাঁধাইছে, আমার দুয়ায় ভেজাল বাঁধাইছে, আমার মসজিদে ভেজাল বাঁধাইছে, আমার মুসলিম পরিবারে ভেজাল বাঁধাইছে, আমার সমাজে ভেজাল বাঁধিয়েছে। ওরা কারা? অবশ্যই ওরা এদেশে ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠে? মিথ্যার বিরুদ্ধে কথা বলতেই হবে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি এদেশে ভেসে আসেন নাই, শুধু ইয়ামান থেকে আরব হয়ে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার সাথে দেখা সাক্ষাৎ করে দেশে এসেছিলেন। জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়েছিলেন। আজকের এই দেয়ারাইতে সুরমা, সেই দেয়ারাইতে সুরমা ছিল না। 800 বছর আগে বিরাট বড় নদী ছিল, সেই নদী জায়নামাজ বিছিয়ে পার হয়েছে। তোমরা যারা বিরাট বড় হকের ডিব্বা এনে আমার ভারতবর্ষে এই উপমহাদেশে ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে ফেরকা দিয়ে দিয়েছ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, 800 বছর আগে শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছিয়ে যে নদী পার হয়েছিলেন, তোমরা যদি হকের কথা বলে থাকো, নিজেকে হক প্রমাণ করে থাকো, তাহলে তোমরাও সুরমা নদীর পাশে আসবে, বুড়িগঙ্গা নদীর পাশে আসবে, ব্রহ্মপুত্র নদীর পাশে আসবে, তোমরা কোন নদী যমুনার পাশে আসবে, তোমরা গঙ্গার পাশে আসবে, পদ্মার পাশে আসবে, তোমাদের সব শায়েখ হুজুরদেরকে ডেকে আনবে, আমরা জায়নামাজ দিব, দোয়া কালাম পরে জায়নামাজ বিছিয়ে পদ্মা নদী পার হবা। যদি পার হইতে পারো, আমরা হাইলাকান্দির মুসলমান, ভারতের মুসলমান বিনা বাক্যে তোমাদেরকে বিশ্বাস করে নিব। আর যদি পার হইতে না পারো, পানির মধ্যে ডুবে মরো, তাহলে আমরা তোমাদেরকে কায়দা মতো পানির মধ্যে চুবাইয়ে ধরবো। এই কথা বলেন না কেন? জোরে বলেন। ফাজলিমির একটা সীমা আছে। আমার দেশে ফাজলিমি শুরু হয়েছে। হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি কুয়া দেখলাম কিন্তু পানি আছে, দড়ি নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? চিন্তায় পড়ে গেলাম আমি। ওই অবস্থায় আমি দড়ি আর মশক জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম। এদিকে দৌড়াই, ওদিকে দৌড়াই, ঘরের কাছে আসি, কুয়ার পাশে যাই, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না, আমার দড়ি বালতির জন্য কেউ সাহায্যও করে না। এমন সময় লক্ষ্য করলাম আফ্রিকান মরক্কের একটা ছোট্ট বালিকা অদূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করলাম, মারে তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসো, দরিয়ার মশক কি তুমি সামলাইছ? ছোট্ট মেয়েটা ডাক দেখায়, না হুজুর, দড়ি মশক আমি সামলাই নাই। তাহলে বলো কে সামলাইছে? বলে, হুজুর কেউ সামলাই নাই, এই কুয়ার পানি উঠানোর জন্য দরিয়ার মশক লাগে না। বলে, মা বলো কি, কুয়ার পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কি করে আমি কুয়ার পানি উঠাবো? ছোট্ট মেয়েটি ডাক দেখা, হুজুর আপনার নাম কি, পরিচয় কি? তখন আমি বললাম, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলল, হুজুর আপনার নাম আমরা শুনছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, অনেক বড় আপনি আলিম, তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি প্রশ্ন তুমি বলো। ছোট্ট মেয়েটি বলল, হুজুর মনে কিছু নিবেন না, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি কি উঠানো যায় না? বলে, মা কুয়ার নিচ থেকে দড়ি বালতি ছাড়া
কি করে পানি আমি উঠাবো বলো? ছোট্ট মেয়েটি বলল, হুজুর তাহলে আপনি দূরে দাঁড়ান, আমি পানি উঠাই। সুলাইমান জাজুলি বললেন, আমি আশ্চর্য। ছোট্ট মেয়েটা একটা পাথর ঠেলা দিয়ে কুয়ার পাশে পাথর ধাক্কা দিয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পরে, আর কুয়ার মধ্যে থুথু মারে। কি যেন পরে আর কুয়ার মধ্যে থুথু মারতে লাগলো। ঠিক এমন সময় আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া ভরিয়া গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দে বলে, দুনিয়ার মানুষ, কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানদের পাওয়ার আছে, এই কথা কর না কেন? মুসলমানের পাওয়ার আছে। ছোট্ট মেয়েটি কি যেন বলল, কুয়ার মধ্যে থুথু মারলো, কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। ওই মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। উনি বললেন, আমি ওই পানি পান করলাম, অজু করলাম। ওই পানি অজু করার পরে আমি নামাজ পড়লাম। নামাজ শেষ করার পরে আমি কুয়ার পাশে দাঁড়াইয়া ওই কুড়ে ঘরের পাশে যায় ডাক দিলাম, ও মা দরজা খোলো, মা কে গো দরজা খোলো। বলে, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। বলে, না মা, আমি মুহাদ্দিস, আমি অনেক বড় আলিম, আমার হাজার হাজার ছাত্র, মা আজও পর্যন্ত পারলাম না। দরিয়ার মশকবিহীন কি দোয়া পড়লা তুমি, কুয়ার মধ্যে থুথু মারলা, কুয়ার পানি তোমার কথা শুনলো, কুয়া পানি দিয়ে ভরে গেল। মা তুমি দোয়াটা আমার শিখাও। বলে, হুজুর আপনি চলে যান, এই দোয়া শিখানো আমার জন্য নিষেধ। বলে, না মা, ওই দোয়ার মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, তুমি দয়া করে দরজাটা খুলো, তোমার সঙ্গে কথা বলে আমি বিদায় হয়ে যাব। মুসলিম কাকে বলে? মুসলিম কি জিনিস ছিল, কি জাত মুসলিম ছিলেন, কি জাতের মুসলিম? ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি চলে যান। বলে, না মা, ওই মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, দরজা খোলো। বলে, হুজুর আপনি এমন একজনের দোহাই দিলেন, দরজা না খুলে পারলাম না। দরজা খুলে বললেন, হুজুর ওই দোয়াটা অন্য কোনো দোয়া না, এটা আমার নবীর দুরূদ শরীফ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর দরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ পড়ো দিলে দিলে, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দরদ পড়ো দিলে দিলে
চাই খুলে নবীর দরদ পড়াও দিলে দিলে। আচ্ছা ঠিক আছে, ও আমারও শেষ। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। তাহলে বলেন নবীর দুরুদের বরকত আছে না নাই? এটা বাস্তব থেকে বলতেছি। ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে উনি ওনার জীবনীর আলোচনায় লিখে গেছেন। উনি ওনার নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে তিনি লেখছেন ওনার জীবনী। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বললেন, মা ওই দুরূদ শরীফটা তুমি আমারে শিখাও। বলে, হুজুর বেয়াদবি নিবেন না, ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে নিষেধ দিয়ে গেছেন, আমি দুরূদ অন্য কাউকে শিখাইতে পারবো না। বলে, মা রাসূলুল্লাহর সাথে তোমার কি স্বপ্নে সাক্ষাৎ হয়? বলে, প্রত্যেক রাত্রি নবীজির সাথে আমার কথা হয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী আছে না নাই? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুর রুয়ার মধ্যে বললেন যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, আমি ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। তার মানে নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। এ ভাই হাইলাকান্দির মুসলমান, মনোযোগ দিয়ে কথা শুনিয়া যান। সূর্য আকাশে উঠে, অন্ধ চোখে দেখে না, এটা অন্ধের চোখের দোষ, সূর্যের দোষ না। আমার নবী, নবীর জায়গায় নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই, উম্মতের চোখের দোষ, আমার নবীর দোষ না। যারা বলে নবী নাই, নবী দেখতে পারে না, নবীর ক্ষমতা নাই, ওরা মিথ্যাবাদী কাজ্জাব এবং দাজ্জাল। ওদের থেকে ঈমান বাঁচানো সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? সাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মেয়েটা ডাক দে বলল, হুজুর নবীজি নিষেধ করে গেছে, দুরূদ শিখানো যাবে না। বলল, মা রে, তাহলে আমি কি দুরূদের বরকত শূন্য হব? বলল, হুজুর না, আপনি খোঁজ করে দেখেন। সুলাইমান জাসুলি বের হয়ে গেলেন, তাম দুনিয়া ঘুরে ঘুরে, মরক্কো থেকে ইরান, ইরাক থেকে ইরাক, ইরাক থেকে ইয়ামান, ইয়ামান থেকে জর্দান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, লিবিয়া, টিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সমরকন্দ, বুখারা, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, পৃথিবীর এমন কোন মুসলিম দেশ নাই যেই দেশে না গিয়েছিলেন। কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, মক্কা, মদিনা, তাম পৃথিবী ঘুরে 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 আমার নবীর 500 দুরূদ শরীফ তিনি জোগাড় করলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আজকে ওরা কারা? ওরা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোন দুরূদ নাই। ওরা দারুণ মিথ্যাবাদী, দুশমনে রাসূল। এই কথা বলেন না কেন? জোরে বলেন। ওরা বেদাতের ফতোয়া দিয়ে এই জমিন থেকে দুরূদ বন্ধ করে দিতে চায়। জমিন কার? একসাথে বলেন কার? আসমান কার? আসমানের নিচে, জমিনের উপরে সূর্য আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, আকাশ আল্লাহর আইন মানে, বৃষ্টি আল্লাহর আইন মানে, মেঘ আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, পশু পাখির আল্লাহর আইন মানে, মানুষ আল্লাহর কেউ কেউ আইন মানে কেউ মানে না, জিনেরা কেউ আল্লাহর আইন মানে কেউ মানে না, ফেরেশতারা আল্লাহর আইন মানে, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মানে। আপনার চোখ আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার জিহ্বা আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার শরীরের রক্ত, ব্লাড সার্কুলেশন আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার শ্বাস প্রশ্বাস আপনার আইনে চলে না, এটা আল্লাহর আইনে চলে।
কি কথা কন না কেন? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেখানে চলবে। বেদাতের দোহাই দিয়ে যারা বন্ধ করতে চায়, আমরা সুন্নিরা জিন্দা থাকতে এই জমিন থেকে দুরূদ মিলাদ উঠবে না। কথা কন না কেন? ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? মিলাদ দুরূদ চলবে? একসাথে বলেন চলবে, চলবে। দুয়া চলবে, কোরআন খতম চলবে, জিকিরের মাহফিল চলবে, মিলাদুন নবীর মাহফিল চলবে। ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাগে? এই কি কথা বলেন কেন? বেদাতের ফতোয়ার গোষ্ঠী, আস্থা গোষ্ঠী কি লাগে? মনোযোগ দেন, মনে কষ্ট কেউ নিবেন না। দিতাছি, পয়সা দিতে হবে জিকির করে। হ্যাঁ দিচ্ছি, ওয়াজ আমার শেষ। চলব? 1.5 ঘন্টা হয়েছে, এরপরও চলবো? মারিয়েছে কিতা আজাদ মুসলমান বাবা, কিতা হইতারে মাসুল বালাবাদ পতন জিকির হইতো নি। জিকির করিয়া পরে যায় তো বিড়ি টানবা আর মুশকিল। জিকির টিকির করিয়া পরে যায় একটা বাক্কা জিকির হয়েছে, বা শোনা খুব মজার জিকির হয়েছে, দের একটা বিড়ি দিতা কিন্তু জিকির ফরিদ সব করলো রে বা। জিকির করার পরে এটা চলবে না। জিকির কার? জবান কার? আল্লাহর জবানে আল্লাহর জিকির হবে, সেই জবানে অন্য কিছু হালাল, এই হারাম অন্য কিছু চলবে না। কি কথা কন না কেন? ঠিক কিনা? হালাল ব্যতীত অন্য কিছু জিকির করার ইনশাআল্লাহ 5 মিনিট কথাটা শেষ করে দিই, নাহলে বুঝবেন না। সুলাইমান, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তাম দুনিয়া ঘুরিয়ে দুরূদ শরীফ জোগাড় করে সেই মরক্কের বারবারে ওই জঙ্গলে আবার গেছে। এক বিধবান জঙ্গলে এক আশিক রাসূল, তার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়। কল্পনা করতে পারবেন দুর্ভেদ্যের জামানাতে স্যাটেলাইট, ইন্টারনেট, ইউটিউব চ্যানেল, মিডিয়া কিচ্ছু ছিল না। অক্ষুণ্ণ যোগাযোগ ব্যবস্থায় সেই কঠিন সময় আমার রসুলের দরবারে উম্মতের খবর হয়ে গেল। আমার নবীর রাডার ছিল কি রাডার! আল্লাহ রসুল প্রত্যেক রাত্রি ছোট্ট মেয়েটার সাথে দিদার করতেন, কথা বলতেন। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আমার মার কাছ থেকে দুরূদ শিখছি। আমার মা প্রত্যেক দিন এশার নামাজের পরে, ফজরের পরে দুরূদ শরীফ না পড়ে মা কখনো কাজে হাত দেয় না, বিছনায় মা ঘুমায় না। একসাথে জোরে বলবেন মারহাবা। আর আমাদের দেশের বেডিরা স্টার জলসা না দেখলে তার ঘুমই হয় না। এটা কই লাভ নাই। অনেকের মেকআপ নষ্ট হবে দে, অজুই করে না, উড়ে বেডির বেডি কি বাউল হয়েছি। মনে করছে মেকআপ দিয়ে এই আলতা সুনু পাউডার লাগে সুন্দরী হয়ে যাবো। আচ্ছা আলতা সুনু পাউডার লাগলে যদি সুন্দর হওয়া যায় তা আফ্রিকার মানুষ কালা কে? এই কি কথা কর না কে? জোরে কর। আফ্রিকার মানুষ কালা কে? সব মেডিসিন, আলতা সুনু, পাউডার, লিপস্টিক সব আফ্রিকায় পাঠাই দাও। দেখি যদি ওরা আগে ফর্সা হয় পরে আমরা এটার ইউজ করব। তার মানে আফ্রিকায় গেলে ফিডনি ছাড়া আর কপালে কোনো কিছু নাই। সুলাইমান জাসুলি দুরূদ জোগাড় করে মেয়েটার কাছে যায়, বলল মা অনেক দুরূদ আনছি, তুমি দেখো কোনটা। মেয়েটা বলল হুজুর এই দুরূদের মধ্যে দুরূদ শরীফ আছে, কিন্তু কোনটা বলা যাবে না। বলে না মা তাহলে একটু দাগায় দাও। বলে দাগও দেওয়া যাবে না। বলে মার এই দুরূদের বরকত কি আমার নসিব হবে না? বলে হ্যাঁ হবে। তবে কি করতে পারি? বলে হুজুর প্রত্যেক দিন আপনি এই কিতাব খতম দিতে থাকবেন, দালাইলুল খায়রাত, এই কিতাব আপনি খতম দিতে থাকেন প্রত্যেক রাত্রি। বলে এই কিতাব উনি খতম দিতেন। শুনেন উনার মর্যাদা। আশিক রাসূল মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ইন্তেকাল হলো 70 বছর পরে।
উনার দেশের বাচ্চা, উনি বললেন না, আমার এত বড় ইমাম, এত বড় আলেম, এত বড় আশিক রাসূল অন্য কোথাও থাকবে না, তাকে কবর থেকে নিয়ে আসা লাগবে। যখন কবর থেকে তার উঠানো হলো, 70 বছর ভিতরে মাটির নিচে একজন মানুষ, 70 বছর মাটির নিচে একজন মানুষ, কাফনের কাপড় মাটিতে ধরল না, শরীরের ত্বক নষ্ট হলো না, একটা চুল খসে পড়ে যায় নাই, এমনকি শরীরের লাবণ্যতা নষ্ট হয় নাই, রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশন তখনও বন্ধ হয় নাই। আরে 70 বছর পরে যেইভাবে 70 বছর আগে দাফন করা হয়েছিল, 70 বছর পরে ওইভাবেই তার কবরের মধ্যে পাওয়া গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ রাসূল বলছেন, ইমাম জৌজি তিনি জালাউল আফহামের মধ্যে, ইমাম ইবনে কাইয়্যিম জৌজি জালাউল আফহামের মধ্যে তিনি হাদিসে কারিমা নকল করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা। আমার নবী বলেন, উম্মত প্রত্যেক দিন যদি তুমি 1000 বার আমি নবীর শানে দুরূদ পড়তে পারো, লাম ইয়ামুত, মৃত্যু হবে না তোমার, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। দুনিয়ার জগৎ থেকে তুমি জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত তোমার মউত হবে না, মৃত্যু হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে বলেন দুরূদ চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? জোরে বলেন চলবে? জবান খুলে দিই, কিছু সময় দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, চাষেন আর একটু সাদেও যাবে, চিনি ছাড়া, লবণ ছাড়া, লবণ দিয়ে দিছে, এগুলো তো আমার প্রেশার উঠতেছে। জবান খুলে দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জোরে জোরে 1 মিনিট জিকির করলে দিল জিন্দা হয়, জিকিরের মাধ্যমে দিল তাজা হয়, জিকিরের মাধ্যমে অন্তরের ভিতরে ময়লা পড়ে, এটা পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, আয়নার মতো হয়ে যায়। জিকিরের মাধ্যমে মানুষ তাসকিয়াতুন নফস হয় এবং তার দিল ফ্রেশ হয়ে যায়। এই যে ওলিরা পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে, কুয়ার মধ্যে ফু দিলে কুয়ার ভিতর থেকে পানি চলে আসছে, আকাশের দিকে ইশারা করলে বৃষ্টি নেমে আসছে, নদীকে ইশারা করলে উজানে চলে গেছে, বাঘের ইশারা করলে সামনে এসে চুপচাপ বসে গেছে। কেন? কারণ কি জানেন? অত্যধিক পরিমাণে আল্লাহর জিকিরে তাদের দিলকে জিন্দা করে ফেলতে। একসাথে জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র। আহা নূর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বজমনুরি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ জিকির চলবে আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহ জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমনুরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় রসুল বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ বজমনুরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 Allah 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 একসাথে আল্লাহ 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 Allah 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 নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবেননি গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 রাখালিয়াত বেশি মাখা দিজার দেশে বকরি চরা বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 একসাথে আল্লাহ
থেকে থামেন, থামেন, আপনি জিকির একসাথে করতে পারেন। আল্লাহ 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 মেরে দেখা দিবেন নি নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা। আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তোমায়। আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ রাখালি আর বেজাসি মা খাদিজার দেশে, বকরি চরার বন জঙ্গলা। আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ, হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে।